রহমাতুল্লাহ বারাকাতুহু। আমরা জানি নামাজের ফরজ দুইটা, আরকান হাকাম। আরকান হাকামে মিলে 6 6 12 6 7 13 7 7 14টা ফরজ। যাই হোক, আসুন আমরা জেনে নেই। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়া নামাজের ভিতরে ফরজ, আর সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়া সেটা ওয়াজিব, যেটা সূরা মেলানো বলে। আসুন সেটা হাদিস কি, ওয়াজিবের হাদিস কি আমরা জেনে নিই। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 818। হয়তো আবুল ওয়ালিদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন নামাজের ভেতর সূরা ফাতিহা এবং তার সাথে আল কোরআনের সহজ কোনো আয়াত পড়ি। হাদিস নম্বর 819। হযরত ইব্রাহিম ইবনে মুসা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দেন তুমি মদিনার পথে বের হয়ে জানিয়ে দাও যে কোরআন পাঠ ছাড়া নামাজ শুদ্ধ হয় না, অন্তত সূরা ফাতিহা এবং তার সাথে সংক্ষিপ্ত কোনো সূরা বা আয়াত বিষ্ট মিলাতে হবে। হাদিস নম্বর 820। হযরত ইবনে বাশশার আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন যে আমি যেন জানিয়ে দেই যে সূরা ফাতিহা এবং তার সাথে আল কোরআনের কিছু অংশ সূরা বা আয়াত না মিলালে কিছুইতেই নামাজ শুদ্ধ হবে না। হাদিস নম্বর 821। হযরত কানাবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ। রাবি বলেন পরবর্তীকালে আমি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করি, আমি যখন ইমামের পিছনে থাকে তখন সূরা ফাতিহা পড়ব কি? তিনি আমার বাহু চাপ দিয়ে বলেন হে ফার্সি, তখন তুমি তোমার মনে মনে তা পড়বে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ তাআলা বলেন আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত করেছি, এর অর্ধেক আমার জন্য এবং বাকি অর্ধেক আমার বান্দার জন্য, এবং আমার বান্দা আমার কাছে যা কামনা করে তাই তাকে দেওয়া হয়। অন্যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরশাদ করে তোমরা সূরা ফাতিহা পড়ো। আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দা বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপর বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার সম্মান প্রদর্শন করছে। এরপর যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন এটা আমার বান্দার মধ্যে সীমিত এবং আমার বান্দা যা প্রার্থনা করলো তাই তাকে দেওয়া হয়। এরপর বান্দা যখন বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন আল্লাহ বলেন এ সবই আমার বান্দার এবং আমার বান্দা যা কিছু প্রার্থনা করছে তাই পাবে। মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। ব্যাখ্যা যারা সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ছে তাদের নামাজ হচ্ছে না। আর সূরা ফাতিহার পর নসল মেলানো ওয়াজিব, এগুলো খেয়াল করতে হবে। কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আবি হুরায়রা বলে সহিহ হাদিস, তো দলাদলি করে কোনো লাভ হবে না ভাই, যেটা নামাজ হবে সেইভাবে পড়তে হবে, সেটা কোরআন সহিহ হাদিস অনুযায়ী। ব্যাস, সূরা ফাতিহা নামাজে পড়া লাগবে, ইমাম মুক্তাদি সকলের পড়া লাগবে, নামাজই হবে না সূরা ফাতিহা না পড়লে।